আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি আনাগোনা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। 52 যুদ্ধ বিমানে মহড়া, যুক্তরাষ্ট্রের ইরানে হামলার প্রস্তুতি, পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত, উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া, হামাস আত্মসমর্পণ করবে না ব্রিটিশ বিশ্লেষক, হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব মিশর ও কাতারের, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী মোদীকে ডক্টর ইউনূসের বার্তা, যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল, এবং সর্বশেষে জানিয়ে দেব ভারতের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, 15 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। 52 যুদ্ধ বিমানে মহড়া, যুক্তরাষ্ট্রের ইরানে হামলার প্রস্তুতি। 52টি F-35 যুদ্ধ বিমানে মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চল উতাহ অঙ্গরাজ্যের একটি ঘাঁটি থেকে 52টি সামরিক অস্ত্রে সজ্জিত যুদ্ধ বিমানের বিশাল মহড়া চালানো হয়েছে। F-35 মডেলের এই যুদ্ধ বিমান অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী। যুদ্ধের মুখোমুখি হতে হবে শত্রু বিমান ও বিষয়টি বোঝার আগেই সেটিকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রয়েছে এই বিমানের। এই বিমানের গতির শব্দের গতির চেয়ে বেশি এবং এগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। উচ্চ প্রযুক্তি ক্যামেরায় মাধ্যমে পাইলট ককপিটে থেকে বিমানের নিচে ভূমি পর্যন্ত সবকিছু ছবি 360 ডিগ্রি কোণে দেখতে পারেন। F-35 এর যুদ্ধ বিমানের পেছনে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় $4.2 বিলিয়ন। স্থানীয় সময় সোমবার উতাহ অঙ্গরাজ্যে হিল এয়ারফোর্স থেকে দেশের যুদ্ধ বিমানগুলো মহড়ার প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আভিজাত কোড সোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ইরাকের জনপ্রিয় এই নেতার মৃত্যুতে দেশটির শোকের ছায়া নেমে আসে। কাসেম সোলাইমানির মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এই সঙ্গে সোলাইমানির মৃত্যু কঠোর প্রতিশোধের হুমকি দেয় তেহরান। নিজেদের প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর ইরান বুধবার সোলাইমানিকে দাফনের কয়েক ঘন্টা আগে ইরাকে 2টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। সূত্র আরব নিউজের। পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত। পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত, এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভারতীয় সরকারি কর্মকর্তাদের ক্রমবর্ধমান হুমকির ফলে পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তাদের বিশ্বাস দৃঢ় হচ্ছে ভারতীয় সামরিক পদক্ষেপ এখন সম্ভব হতে পারে। তাই যে কোনো ভারতীয় আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান সামরিক সূত্র। একজন নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা উচ্চ স্তরের সতর্ক বজায় রাখছি, কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চাই না। এই কর্মকর্তাকে প্রকাশ্যে এই বিষয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়নি, তবু তিনি আল জাজিরার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ভারত যদি মনে করে যে কোনো প্রতিশোধমূলক কাজ করলে তাদের কিছু হবে না, তাহলে তারা ভুল করবে। আমরা উভয় পারমাণবিক অস্ত্রধারী দেশ। ভারতীয় আগ্রাসন একটি দায়িত্ব জ্ঞানহীন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। আমাদের উভয় সাবধানতার সাথে কাজ করা উচিত। ওই কর্মকর্তা পাকিস্তানে জড়িত থাকা ভারতের অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন তোলেন। বলেন, আক্রমণটি কাশ্মীর হামলা নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ঘটেছে, আর কাশ্মীর উপত্যকা 5 লাখের বেশি ভারতীয় নিরাপত্তা কর্মীর উপস্থিতি, এর মধ্যে কি করে দিবালোকে এসব ঘটনা ঘটলো। এদিকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে ভারত, এমন অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি ভারতের এ ধরনের বিপজ্জনক পদক্ষেপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। খবর আল জাজিরা। উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। শত্রুদের আবারও সতর্ক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শত্রুরা যদি উস্কানি দেয় তবে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিন এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা। সেখানে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন। এমন সিউল এবং এর মিত্র দেশগুলো কোনো পূর্বশর্তছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতেই সোমবার উত্তর কোরিয়া পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এ ধরনের খবর সামনে আসতেই কিম তার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ব্রুকে নির্দেশ দিয়েছেন যে শত্রুরা যখন পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা উস্কানি দেবে তখন পারমাণবিক হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না উত্তর কোরিয়া। হামাস আত্মসমর্পণ করবে না ব্রিটিশ বিশ্লেষক। পাস্টুডে একজন ব্রিটিশ বিশ্লেষক জোর দিয়ে বলেছেন যে ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলনে হামাস কখনোই ইহুদিবাদী ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। হামাসের অন্যতম নেতা মাহমুদ মারদাফি সম্প্রতি ঘোষণা করেছে যে প্রতিশোধগুলো নিরসনের দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটা আলোচনাযোগ্য বিষয় নয়। এ ধরনের দাবি পূরণে ইহুদি মার্কিনী পরিকল্পনা যা আবার উত্থাপিত হয়েছে কেবল ফিলিস্তিনের জনগণকে রক্ষায় কোন শক্তিকে নির্মূল করার জন্য। ইরানের বরাদ্দে পাসটুডে জানিয়েছে ব্রিটিশ বিশ্লেষকরা মিডল ইস্টাই ওয়েবসাইটের সম্পাদক বলেছেন বারবার প্রকাশ্যে জোর দিয়ে বলা হয়েছে যে নেতানিয়াহু আলোচনার মাধ্যমে সমাধান অর্জনের পথে প্রধান বাধার কারণ তিনি হামাসের সাথে দুটি পর্যায়ে সমঝোতা স্বাক্ষর করেছিলেন, এরপর একতরফাভাবে চুক্তি লঙ্ঘন করেছিলেন। এ প্রসঙ্গে পশ্চিমা এশীয় বিষয়ে একজন ইরানি বিশেষজ্ঞ আলী রেজা আর বলেছেন পশ্চিম এশীয় অঞ্চলের সকল ফ্রন্টে ইসরায়েলের সাথে প্রতিরোধ শক্তির যুদ্ধ সবচেয়ে স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। তিনি আরো বলেছেন হামাস আত্মসমর্পণ করবে না বা নিরস্ত্র হবে না, বরং তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। গাজার যুদ্ধ অব্যাহত থাকলে একসময় এটা ইসরায়েল ক্ষতি ডেকে আনবে। সূত্র পাসটুডে। হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব মিশর ও কাতারের। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুদ্ধ এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন গাজার যুদ্ধ বন্ধ করতে নতুন প্রস্তাব পেশ করেছে কাতার ও মিশরের মধ্যস্থকারীরা। নতুন এই প্রস্তাবে 5 থেকে 7 বছরের স্থায়ী যুদ্ধবিরতি উল্লেখ করে হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এছাড়াও সেখানে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে সকল ইসরায়েলি জিম্মি মুক্তির যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি হামাসের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব খারিজ করে দেওয়ার পর নতুন করে প্রস্তাব পেশ করল মিশর ও কাতার। এই প্রস্তাবের প্রেক্ষিতে আলোচনা করতে হামাসের একজন ঊর্ধ্বতন নেতা কায়রোতে গিয়েছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে এখন পর্যন্ত নতুন প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। এমন এক সময় এই প্রস্তাবের কথা উল্লেখ হচ্ছে যখন গত মাস থেকে একতরফা যুদ্ধবিরতি চুক্তি করে গাজার পূর্ণমাত্রা আবার হামলা শুরু করেছে ইসরায়েল। এদিকে শনিবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসকে নিঃশর্তে করার জন্য আজ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না তিনি। এর মাধ্যমে তিনি সকল জিম্মিকে মুক্ত করার অঙ্গীকার করেছেন। জিম্মি মুক্তির আগে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন হামাস। সূত্র পাসটুডে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী মোদীকে ডক্টর ইউনূসের বার্তা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি এই বার্তাটি দিয়েছেন। ডক্টর ইউনূস তার বার্তায় বলেছেন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানি ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময়। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে এই হামলা হয়। বন্দুকধারী জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালাতে থাকে। হামলার ঠিক কতজন নিহত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কোন সূত্র বলছে নিহতের সংখ্যা অন্তত 26। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে একটি জঘন্য কাজ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। হামলাকারীদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেছেন তিনি। সূত্র পাসটুডে এসএ। কাশ্মীরে সন্ত্রাসী হামলা, যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল। পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোন যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপাবলিকান মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমেন ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করলে ইসরায়েল ভারতের পাশে থাকবে কিনা
প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমরা ভারতের পাশে আছি, এটি আমাদের নৈতিক অবস্থান। বন্ধু এভাবেই বন্ধুর পাশে থাকে। পেহেলগামের সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিয়েছেন। পেহেলগাম হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের সংগ্রামের তুলনা করেছে ইসরায়েল। ওমেন মারমোর স্টেইন বলেছেন, আমরা মনে করি যে ইসরায়েলের মাটিতে যে হামলা ঘটেছিল তার সঙ্গে এই হামলা অনেকটা মিল রয়েছে। পরিস্থিতি হয়তো ভিন্ন, কিন্তু হত্যার যুগে একই ভারতের মতো আমরা সন্ত্রাসবাদের শিকার। নির্দোষ অসামরিক নাগরিকদের উপর জিহাদি উগ্রবাদী মানসিকতার সন্ত্রাসী আক্রমণ কেমন তা আমরা গভীরভাবে বুঝি। ইসরায়েল ভারতের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আরো বলেছেন, ভারত আমাদের বন্ধু, এই সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা জানি যখন উগ্র সন্ত্রাসীরা আপনার মানুষকে লক্ষ্য করে তখন কি অনুভব করে। ইসরায়েল ভারতের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। সূত্র পাঁচ টুডে। ভারতের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা। ভারতের পাঞ্জাবের পাঠানকোট শেষ হলো 15 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান। বিকেল 5টার পর থেকে জঙ্গিদের দিক থেকে আর কোনো গুলির শব্দ শোনা যায়নি। 5 জঙ্গি যারা এই হামলায় ঘটনায় যুক্ত ছিলেন তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান ঘাঁটির বাহিনীর এই ঘাঁটিতে একদল বন্দুকধারী হামলা চালালে অন্তত 8 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 জন সেনা সদস্য। খবর বিবিসির। ভারতীয় সময় ভোর 3:30টার দিকে পাঠানকোট বিমান ঘাঁটিতে আক্রমণ চালানো হয় এবং তাদের মোকাবেলায় সেনাবাহিনী কমান্ডো হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান, ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে এবং বন্দুকধারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা ছিল। একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা এএপি জানাচ্ছে, আক্রমণ ভারত শাসিত কাশ্মীরের জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে। আমাদের বিশ্বাস তারা জৈশ-ই মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী। কর্মকর্তারা এপি কে বলেন, কাশ্মীর ভিত্তিক এই সংগঠন পাকিস্তান সমর্থন করে বলে ভারত অভিযোগ করেছেন। তবে পাকিস্তান এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এই আক্রমণ এলো লাহোরে ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের মাত্র কয়েকদিন পরে।